আজকে ছুটি, সারাদিন বাড়িতেই ছিলাম, কাজ বাজ করেছি, অনেক কাজ ছিল। ছুটির দিনকে তো কাজ আরও বেশি থাকে। কাজ করেছি, কাজ বাজ করে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, মানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, একটু আগে উঠেছি। এখন এনার হচ্ছে বায়না, ঠিক আছে? হ্যাঁ হচ্ছে। ইনি এখন কোথায় যাবে? কোথায় যাবি? ঘুরতে। কোথায়? ফ্রেন্ডের বাড়ি। ফ্রেন্ডের বাড়ি গেছি, আবার যাও ফ্রেন্ডের বাড়ি। দিয়ে ফ্রেন্ডের বাড়ি ব্রাশ করেছি, দিয়ে ব্রাশ করেই বাড়ি গেছি, ঠিক আছে? এবার হচ্ছে ভুলে গেছে, এতক্ষণ ভুলে বলছিল, গেছে। এখন বলছিল, এখন ভুলে গেছে, বলছিল গান বলছি। এবার এনজয় বলি। কি বললো? কিছু মাথা মুখে বুঝলাম না। আমার ঠাম্মা এনজয় বললো। আচ্ছা, এখন হচ্ছে ওর বায়না হচ্ছে ক্লাবে যাবে, ঠিক আছে? কোথায় যাবি? ক্লাবে। ক্লাবে গিয়ে কী করবি? দোলনা চড়তে, সেই চড়তে আমি চলবো। মানে পার্কে যাবে সেটা বলতে পারছেন না উনি, ক্লাবে গিয়ে দোলনা চড়বে, স্লিপ চড়বে। আমি তো ক্লাবে, পার্কে যাবো, পার্কে। এবার বললাম বলে এবার পার্কে, এতক্ষণ বলছিল আমি ক্লাবে যাব। ক্লাবে গিয়ে কি করবে? কী করবি বল? পার্কে। ক্লাবে গিয়ে কী করবি বলছিলি বল? দোলনা চড়তে, সেই চড়তে। যেমন ক্লাবে যাবে, দোলনা চড়তে, স্লিপ চড়তে। আসলে পার্কে সেটা আর মুখ ফুটে বলতে পারছেন না যে পার্কে যাবে, যাবে এখন ক্লাবে। আমি তো পার্কে যাবো, পার্কে। পাপা পার্কে চলো না। আমি তো পার্কে যাবো, পার্কে, পার্কে যাবো। আচ্ছা, এবার হচ্ছে সপ্তাহে একটা দিন বাড়ি থাকি, পার্কে যাবো আমি। আচ্ছা দাঁড়া, যে একটু ঘুমাবো, সারাদিন বসে থাকবো হবে না, ওনাকে নিয়ে এখন পার্কে যেতে হবে। ওনার এখন বায়না, পার্কে যাবো। ওনার এখন বায়না, ওনাকে নিয়ে পার্কে যেতে হবে। চলো তাই যাওয়া যাক এখন। চলো না পার্কে, পার্কে চলো। আমি আমি দোলনা চড়তে, সেই চড়তে যাবো। তখন ভুলে গেছে, ভুলে গেছে। বাকিটা কি বলবে? খ্যাপা। দোলনা চড়তে, সেই চড়তে আর পার্কে যাবো। ঠিক আছে, তো কেউ তুই সারাদিন বাড়ি থাকি না, পার্কে চলো না। দোলনা চড়তে, সেই চড়তে পার্কে চলো না। যাচ্ছি দাঁড়া। যেহেতু বাড়ি থাকি না, সপ্তাহে একটা দিন বাড়ি থাকি, ওনার এখন আবদার, কিচ্ছু করার নেই, নিয়ে তো যেতেই হবে। তো আমার ছুটি এইভাবেই কাটে। তো সারাদিন যাই হোক কাজ বাজ করে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। এখন উনি ঘুম থেকে উঠে বায়না করছেন, ওনাকে নিয়ে বেরোতে হবে। উনি বলেছেন যেতে তো হবে, চলুন পার্কে দিয়ে আমিও যাই, ওনাকে নিয়ে ঘুরে আসি, কিছু টুকটাকি বাজারও করবো। চলুন যাওয়া যাক। ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাজার করে নিয়ে এসেছি, হচ্ছে রান্না বসিয়েছি। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, আর গ্যাস দেখেই বুঝতে পারবে। এত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে যে গ্যাসের আগুন অবধি নড়ে যাচ্ছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর মানে ঝড় উঠেছে। আমি এখানে এখন বসে বসে করবো রান্না। আমার ছুটিটা ঠিক এইভাবেই কেটে যায়। তবে হ্যাঁ, আজকে একটা ভালো জিনিসও হয়েছে, যেটা হচ্ছে হয়তো পুরনো হতে পারে, বাট নিজের কষ্টের টাকা দিয়ে, ইনকাম করা টাকা দিয়ে আজকে আমি একটা পুরনো বলে হয়তো সবাই বলবে পুরনো, কিন্তু পুরনো জিনিসও কষ্ট করে কিনতে হয়।
রোজগারের টাকা দিয়ে নিজের রোজগার করেছি, নিজের টাকা রোজগার করে আজকে একটা পুরনো সাইকেল কিনেছি। কারণ আমার সত্যি কথা বলতে যেতে আসতে, কাজে যেতে আসতে খুব প্রবলেম হয়। মানে আমার অর্ধেক কী বলবো স্যালারি হয়তো আমার গাড়ি ভাড়াতেই চলে যায়। তো এর জন্য স্কুটি কেনার ইচ্ছা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে আমি স্কুটিটা কিনতে পারলাম না। আর এই মুহূর্তে ক্যাশ টাকা দিয়ে স্কুটি কেনা আমার পক্ষে সম্ভব না, ইএমআইতে হবে না। আর নতুন সাইকেল ইচ্ছা করলো না কিনতে, কারণ ওটাও অনেক দাম পড়ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, সাইকেলের দোকান থেকেই নিয়েছি, জিজ্ঞেস করলাম, বাট যে দামটা বলছে আমার কাছে আপাতত নেই। আর যদি আমি পুরোটা দিয়েও দিই তবু আমাকে এই কদিন চলতে হবে। তো সেই জন্য পুরোনো সাইকেলে নিলাম। আপাতত চলি না, কি আছে, পুরোনো আর নতুন, নিজের কষ্টের টাকা দিয়ে নিজের রোজগার করা টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছি। পুরোনো কিনেছি তো কি হয়েছে, কালকে নতুন কিনবো। এভাবেই তো অল্প অল্প করে নিজের স্বপ্ন পূরণ করা যায়, তাই না? আমিও করব। তো চলো, আমার ছুটিটা তো এইভাবেই কেটে গেল। এখন রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, আবার সকালবেলা কালকে কাজ। তো তোমরা ছুটিতে কী কী করো অবশ্যই জানিও। আর সাইকেলটা অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা দেখে আমাকে জানিও যে হয়তো ভালো না, কিন্তু আমার কাছে ভালো, আমি খুব হ্যাপি। চলো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা। অবশ্যই সাইকেলটা দেখে বলো।